আজকের এই ভিডিওতে তোমাদের কাদের আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত না বা কারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে মোটামুটি ধরেই নেওয়া যায় যে তুমি চান্স পাবা না, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ বা কনফিউশনে আছো যে নিবা কি না, হয়তো আজকের ভিডিওটা দেখলে তুমি একটা ডিসিশনে যাইতে পারবা যে তোমার আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত নাকি উচিত না। ঠিক আছে, তো প্রথমে দেখো যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে পোলাপান যে ধরনের দুইটা ভুল করে সেটা হলো পড়াশোনা কিভাবে পড়তে হবে বা পড়াশোনার স্টাইলটা কেমন হওয়া উচিত বা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়াশোনাটা এই খুব কম সময়ের মধ্যে কি কি জিনিস মাথায় রেখে উচিত এই জিনিসটা তারা বুঝতে পারে না। হয়তো বা তারা বিভিন্ন কোচিং বা বিভিন্ন ভাইয়াদের আন্ডারে যখন থাকে তারা তাদেরকে র্যান্ডমলি পড়াশোনা করায়, মানে সবকিছুই মোটামুটি অ্যাডমিশনের জন্য পড়ায়। তো এই জিনিসটা যেখানে করানো হয় বা এই জিনিসটা ফলো করার পরেই তুমি আসলে মোটামুটি খুবই খারাপ করো, আলটিমেটলি ফার্স্ট টাইমে চান্স পাও না এবং সেকেন্ড টাইমে প্রিপারেশন নাও। তার মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে তোমার থট বিহাইন্ড একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি আসলে এই বছর প্রিপারেশনটা নিবা টেকনিক্যালি গোছালো ভাবে। টেকনিক্যালি গোছালো ভাবে বলতে কি বোঝায়, যে দেখো যে পড়াশোনাটা যখন তুমি করবা তখন এই যে র্যান্ডম পড়াশোনা যেটা আগে করতা ওইটা আর করবা না। তোমার যে ইউনিভার্সিটির টার্গেট বা নর্মালি সেকেন্ড টাইমে যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া সহজ ওই বিশ্ববিদ্যালয়গুলোকে প্রথমে টার্গেট করে পড়াশোনা করা লাগবে। তো প্রথমেই যে স্টুডেন্টরা ভুল কাজটা করে যে আমাকে অনেকে এরকম করে বলো যে ভাইয়া আমি তো হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছি, তো আমি হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন দিয়ে প্রিপারেশনটা শুরু করব। তো এই কাজটা যদি তুমি করো তাহলে কিন্তু তুমি আসলে খারাপ করার চান্স বেশি। মানে তোমরা হয়তোবা সবার কাছ থেকে এইভাবে শুনছো যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন প্রথম থেকেই নিতে হয়, জাহাঙ্গীরনগরকে প্রথম থেকে টার্গেট করতে হয়, বিষয়টা কিন্তু এরকম না। কেননা আমি ব্যক্তিগতভাবে জাহাঙ্গীরনগরের 3টা ইউনিটে চান্স পাইছিলাম এবং টপ 50 থেকে 60 এর মধ্যে আমার পজিশন ছিল। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই কথাগুলো বলতেছি, এমন না যে আমি চান্স পাই নাই এবং তোমাদেরকে সেই কথাগুলো বলতেছি। বিষয়টা কেমন দেখো, তুমি যদি প্রথমেই জাহাঙ্গীরনগরের টার্গেট করো, জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা কেমন বলো দেখি, সব থেকে কঠিন প্রিপারেশন। এখন প্রথমে যদি তুমি সব থেকে কঠিন প্রিপারেশনটা নিয়ে মানে একদম প্রিপারেশন শুরু করো তাহলে তোমার কি কি ভাবে পড়া লাগবে। প্রথমে পড়া লাগবে ম্যাথ, আইকিউ, জাহাঙ্গীরনগর জিকে, আরো বিভিন্ন কঠিন জিনিসপাতিগুলো যেগুলো জাহাঙ্গীরনগরে আসে। বাট তুমি যখন এই জাহাঙ্গীরনগরকে টার্গেট করবা না, যখন তোমার সহজ চান্স পাওয়া বিশ্ববিদ্যালয় যেগুলাতে ওইগুলাকে একটু টার্গেট করবা। তুলনামূলক সহজ কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ, চট্টগ্রামে চান্স পাওয়া সহজ। কেন সহজ? গুচ্ছাও চান্স পাওয়া সহজ। কেন সহজ? মোটামুটি এই জায়গাগুলোতে আসন সংখ্যা বেশি এবং রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ মোটামুটি একটা সহজ প্রশ্নই হয়ে থাকে, গুচ্ছা যদিও একটু কঠিন প্রশ্ন হচ্ছে। তার মানে কি দেখো, ওভারঅল বিবেচনায় তুমি যদি প্রথমেই জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা নিতে চাও সেকেন্ড টাইমার হিসাবে, তাইলে তুমি এই যে কঠিন প্রিপারেশনটা হওয়ার কারণে তুমি মোটামুটি একটা খারাপ মানে তোমার মধ্যে একটা খারাপ দিক চলে আসবে। সেটা হলো কি, পড়তে বসবা দেখবা যে কঠিন জিনিসের সাথে ম্যাচ আপ না করতে পেরে তুমি আসলে ডিপ্রেশন চলে যাচ্ছ, আলটিমেটলি পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করতে পারছো না। তার মানে কি দেখো, যে কোনো জিনিস সহজ থেকে শুরু করা উচিত। যখন তোমার সহজ জিনিসগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তুমি চাইলে তোমার প্রিপারেশনটাকে আরো মডিফাই করতে পারো, উপরের দিকে নিয়ে যাইতে পারো। বাট তুমি যদি প্রথমেই উপরে উঠতে চাও তাইলে কিন্তু হবে না। আমি আগের ভিডিওতে যে কথাটা বলছি যে তোমার যদি বেসটা ঠিকঠাক থাকে তাইলে উপরে যত তলা চাও তুমি উঠাইতে পারবা। মানে তোমার বিল্ডিংটার নিচে যদি শেকড়টা ঠিকঠাক থাকে, একদম গোড়াটা ঠিকঠাক থাকে, উপরের দিকে তুমি যতই ভর দাও তোমার গোড়াটা ভেঙে যাবে না। তো বিষয়টা এইভাবেই আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত। প্রথমে যখন এই যে প্রিপারেশন নিবা তখন এই র্যান্ডম পড়াশোনা বাদ দিয়ে মোটামুটি সহজ টার্গেটের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সহজে চান্স পাওয়া আছে, ওইগুলাকে টার্গেট করে বাংলা, ইংরেজি, সাধারণ জিকে এই 3টা বিষয় কমপ্লিট করে নিবা। যখন তোমার এই 3টা বিষয় কমপ্লিট হবে তখন তুমি চাইলে বিউপি বা জাহাঙ্গীরনগরের জন্য ম্যাথ আইকিউ করা শুরু করতে পারো। জাহাঙ্গীরনগর এবং বিউপিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কঠিন প্রশ্নগুলো আসে বা এই যে গুচ্ছা যে মৌলিক জিকে থেকে একটু টেকনিক্যাল প্রশ্নগুলো হয় এইগুলা নিয়ে তখন কাজ করবা। তো এইভাবে যখন তুমি স্টেপ বাই স্টেপ আগাবা তখন কিন্তু তোমার ভালো করার চান্স খুব বেশি থাকবে। ঠিক আছে, তো এই কথাটা সবসময় মাথায় রাখবা। যদি মাথায় না রাখো আমি গ্যারান্টি দিব তুমি চান্সও পাবা না, কোথাও ভালোও করতে পারবা না। ঠিক আছে, এখন আসো প্রশ্ন কমনের ধান্দা। তোমরা অনেকেই প্রথমেই প্রিপারেশন নেওয়ার শুরুতেই এই কথাটা মাথায় আনো যে ভাই আমি প্রশ্ন কমন পাবো কি, এই জিনিসটা পড়ে, এই জিনিসটা পড়লে কি আমার কাজে আসবে, এই জিনিসটা কি মানে ওই বিশ্ববিদ্যালয়ে একদম আসবেই, কখনো তো আসে নাই। তো
তো আমি কি এটা পড়বো নাকি বাদ দেবো, এই ধরনের অনেক কনফিউশন তোমার থাকে। তো এই ধান্দাটা মাথা থেকে বের করে প্রথমে আল্লাহর রস্তে শুধু বেসিক গুলাকে সুন্দরভাবে কমপ্লিট করে নাও। যদি একটা টপিকের বেসিক কমপ্লিট থাকে, একটা জিনিস মাথায় রাখো, যে জিনিসগুলো থেকে প্রশ্ন আসে না ওইগুলা স্যাররা বা স্টুডেন্টরা কেন পড়ে বলো দেখি? কনফিডেন্স যাতে নষ্ট না হয়। বিষয়টা কেমন, যখন তুমি মোটামুটি সহজ জিনিসগুলা তুমি জানো এইগুলা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম, বাট তুমি তাও কেন পড়তেছো? তোমার কনফিডেন্সটা যেন পরীক্ষার হলে গিয়ে এইভাবে থাকে যে এই জায়গা থেকে যদি কখনো প্রশ্ন আসে বাই চান্স তুমি অ্যান্সার করতে পারবা। তার মানে কি, যখন তুমি প্রথম প্রিপারেশন নিচ্ছ, তোমার হাতে 6-7 মাসের বেশি সময় আছে, প্রায় 8-9 মাসের মতো সময় আছে। তো এইরকম তোমার একটা হিউজ সময় আছে, তখন তুমি এই যে মানে প্রশ্ন কমনের ধান্দায় জাস্ট খালি কয়েকটা টপিক পড়ে গেলা, বিষয়টা এরকম করবা না, ঠিক আছে? তার মানে এমনও না যে র্যান্ডমলি একদম যা ইচ্ছা তাই পড়বা, এমনও না, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রেখে তোমরা প্রিপারেশন নিবা, অর্থাৎ বেসিক গুলো কমপ্লিট করবা, মোটামুটি যে জিনিসগুলো হালকা হইলেও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই বিশ্ববিদ্যালয়ে তুমি জানো এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, বা আসছেও অনেক বছর পর পর, ওইটাকে একদমই বাদ দেওয়ার দরকার নেই। ওইটা থেকেও নলেজ নেওয়ার ট্রাই করবা। পরবর্তীতে গিয়ে যখন তুমি প্রিপারেশনটাকে হায়ার লেভেলে নিয়ে যাবা, তখন এই বেসিক জিনিসগুলা যেগুলো আসার সম্ভাবনা কম ওইগুলাকে বাদ দিয়ে দাও। তোমার মধ্যে একটা অটো কনফিডেন্স থাকবে যে ওই জায়গা থেকে প্রশ্ন হলে তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো এইটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় যেটা বললাম যে বেসিক না পড়া, মানে মোস্ট অফ দ্য সেকেন্ড টাইমার যারা আসলে চান্স পায় না, মোটামুটি 90% সেকেন্ড টাইমার চান্স পায় যারা সিরিয়াসলি প্রিপারেশন নেয় এবং শেষ পর্যন্ত ধরে থাকে। ওই 90%-এর যে বাকি 10% যারা চান্স পায় না, তারা হচ্ছে এই যে বেসিক ধরে ধরে পড়ে না। মানে তারা ভাবে যে বেসিক গুলা পড়ে আসলে লাভ কি? দেখো, বেসিক জিনিসটা তোমার কমন মানে প্রশ্ন দিবে না, বাট কমন পাইতে সাহায্য করবে। বিষয়টা কেমন, ধরো বেসিক জিনিস কোনগুলা, মানে যেগুলা থেকে সহজ প্রশ্ন হয়। এখন যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে, দেখবা যে সহজ বিষয়গুলা থেকে 2-1টা প্রশ্ন তুমি স্কিপ করে গেছো, বা ওইগুলা তুমি পারতেছো না। তো এই স্কিপ করে যাওয়ার কারণে তোমার আসলে আলটিমেটলি চান্সটা নাও হইতে পারে, বা তোমার পজিশনটা অনেক দূরে যাইতে পারে। এই জন্য প্রথমে বেসিক ধরে ধরে পড়বা। এখন আসো লাস্ট যে বিষয়টা, এবং এই জিনিসটার কারণে আমি মনে করি যে সেকেন্ড টাইমার তুমি যদি এই জিনিসটা না করতে পারো, তাইলে আমি মনে করি যে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া একদমই উচিত না। সেই জিনিসটা কি, যে প্রশ্ন কম সলভ করা। মানে তোমাদের টেন্ডেন্সি হইলো বিগত সালে 7-8-9 বছরের তুমি প্রশ্ন সলভ করলা, এবং একটা জিনিস খেয়াল করবা যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় শোনো যে বিগত সালের প্রশ্ন পড়লেই কমন পাওয়া যায়। কথাটা তোমরা এই বছর অনেকেই বলছো যে ভাই বিগত সালের প্রশ্ন পড়ে প্রশ্ন কমন আসে না। তার পিছনে এই লাইনটাই দায়ী। লাইনটা কি, যে তোমরা হচ্ছে আসলে প্রশ্নই সলভ করো না। মানে তোমরা প্রশ্ন সলভ করো, তোমার বইয়ে আলটিমেটলি প্রশ্ন ব্যাংকে যে কয়টা প্রশ্ন দেওয়া আছে, বা বিগত 6 বা 7 বছরের প্রশ্ন, তার মানে বিগত 6 বা 7 বছরের যদি তুমি সমাজ থেকে প্রশ্ন সলভ করো, তুমি প্রশ্ন পাবা কয়টা? ধরো 120টা, বা ধরো 130টা, সর্বোচ্চ 150টা প্রশ্ন পাবা। বাট তুমি যদি সমাজের লাস্ট 40 বছরের প্রশ্ন সলভ করো, প্রশ্ন কতগুলা পাবা? প্রায় এর 4 গুণ, এর 4 গুণ, 4 গুণে কত হয়? 500-র মতো প্রশ্ন। তার মানে 500+ প্রশ্ন যখন তুমি সলভ করবা, তখন এমন কোনো ক্ষমতা নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই 500 প্রশ্নের বাইরে তোমার প্রশ্ন করা। যদিও করে, তাহলেও তুমি এই 500 প্রশ্ন সলভ করার কারণে তুমি ওই জায়গা থেকে 100 কমন পাবাই। তাইলে কি দেখো, যে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা প্রিপারেশন নেই, তোমরা যেখানেই ভর্তি হও, যেখানেই পড়ায় তোমাদেরকে এই জিনিসটা তারা করায় না। অনেক কোচিং আছে যারা কিন্তু বেসিক পড়ায়া তোমাদেরকে বলে দেয় যে তোমরা প্রশ্নগুলো পড়ে নিও। তোমরা আলটিমেটলি জানো না কোত্থেকে প্রশ্নগুলো পাওয়া যাবে, বা প্রশ্নগুলো আমরা কোথায় পাবো। এই জিনিসটা তোমরা না জানার কারণে তোমরা আসলে মানে পরীক্ষাতে গিয়ে প্রশ্ন কমন পাও না। তো এই জন্য এমন জায়গা থেকে এমন ভাবে পড়বা, বা এমন কিছু জিনিস সংগ্রহ করবা, মানে বিষয়টা কি, যারা স্মার্ট তারা স্মার্ট জিনিসের সাথে কানেক্টেড থাকে। তুমি স্মার্ট না, এই যে আমি তোমাকে বললাম যে লাস্ট 40 বছরের প্রশ্ন, এখন তুমি বলবা যে ভাইয়া 40 বছরের প্রশ্ন কই পাবো, এগুলা তো পাওয়া যায় না। যারা স্মার্ট তারা কিন্তু ঠিক খুঁজে বের করবে, ঠিক আছে? যদিও আমি বলে দিব তোমরা প্রশ্নগুলা কই পাওয়া। তো বিষয়গুলো এইরকম, মানে যত বেশি পারো প্রশ্ন সলভ করা। লাস্ট 10 বছরের কেন তুমি প্রশ্ন সলভ করবা? 1990 সাল থেকে তুমি এই সাল পর্যন্ত প্রশ্ন সব সলভ করো, 2000 এই যে 22-24 সাল পর্যন্ত লাস্ট 35 বছরের প্রশ্ন সলভ করো। এইরকম প্রশ্নের ভান্ডার। মানে এটা প্রশ্ন সলভ বলতে কি বোঝাচ্ছে? প্রত্যেকটা টপিকের প্রশ্ন সলভ। ধরো তুমি অ্যাডজেক্টিভ পড়লা, ওই অ্যাডজেক্টিভের লাস্ট কত বছরের, লাস্ট ধরো এইরকম 35 বছরের প্রশ্ন সলভ করলা। ধরো তুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তুমি লাস্ট 35 বছরের প্রশ্ন সলভ করলা। এইরকম যখন টপিক ভিত্তিক তোমার কেউ প্রশ্ন সলভ করাবে বা করতে পারবা, তখন দেখবা মানে এমন একটা সিচুয়েশন হয়ে যাবে, জাস্ট ওই প্রশ্নগুলা পড়ে তুমি 90%-এর বেশি প্রশ্ন কমন পাবা। কেন কমন পাচ্ছ?
তুমি যদি মুক্তিযুদ্ধ নিয়ে লাস্ট 35 বছরের প্রশ্ন পড়ো, যে 35 বছরের যে কোনো চাকরির পরীক্ষায়, যে কোনো জায়গায়, যে কোনো মানে অ্যাডমিশন পরীক্ষায় একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি তোমার কাছে এই জিনিসটা থাকে, তুমি একটা জিনিস চিন্তা করো, 35 বছরে কতগুলা প্রশ্ন আসছে, ওইগুলা যদি পড়ো, ভিতরের লাইন গুলো তোমার পড়া লাগবে না। তার মানে প্রশ্ন সলভ করার সময় তোমার অটো বেসিক আরো একবার রিভিশন হয়ে যাবে। তাইলে এই জিনিসটা তোমরা আসলে করো না দেখে আলটিমেটলি তোমরা পরীক্ষায় গিয়ে প্রশ্ন কমন পাও না, তোমাদের প্রিপারেশনটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি তোমার মাথায় না থাকে বা এই জিনিসগুলো যদি তুমি অ্যাডজাস্ট না করতে পারো, তাইলে তোমার সেকেন্ড টাইমে চান্স পাওয়ার সম্ভাবনা 0%, 1%ও নাই। ঠিক আছে, সেকেন্ড টাইমার কারা? অধিকাংশ সেকেন্ড টাইমার যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে ব্যর্থ হইছো, তার মানে তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে। ওই দুর্বলতাগুলোকে ফাইন্ড আউট করে এবং চান্স পাওয়ার জন্য যে টেকনিক্যালি পড়াশোনা করা লাগে, ওই টেকনিকগুলো অবলম্বন করতে পারলেই তুমি সেকেন্ড টাইমে চান্স পাবা। আর একটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তার মানে তোমার হচ্ছে একটা বছর পুরা গ্যাপ যাচ্ছে। এই জিনিসটা, এই যে একটা পারিবারিক সাপোর্ট বলো, অনেকের পারিবারিক সাপোর্ট থাকে না, আমার নিজেরও ছিল না। নিজের ছিল না বলতে আমার বাসায় জানতোই না আমি প্রিপারেশন নিই। ঠিক আছে, তো আমি একা একাই প্রিপারেশন নিয়েছিলাম। আমার আম্মু জাস্ট একটু করে জানতো যে এ হয়তো বা প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, তো আমার আব্বু জানতো না একদমই যে আমি প্রিপারেশন নিচ্ছি। তো এই বিষয়গুলোকে এইভাবে তোমরা নেওয়ার ট্রাই করবে, তাইলে নিজের উপর চাপ কম থাকবে। তো এই বিষয়গুলা এইভাবে মাথায় রাখবা। ওকে, তাইলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন দেখো, ওই যে প্রশ্নের কথা বললাম যে লাস্ট 35 বছরের প্রশ্ন কোথায় পাবা, আমাদের একটা এই যে সেকেন্ড টাইমের ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যাচটাতেই মেইনলি আমরা তোমাদেরকে এই জিনিসগুলো করাবো। এইখানে দেখো আমরা টোটাল তোমাদের এইখানে 500 ক্লাস নিব। মানে এটা হচ্ছে আমার প্রথমে মনে হয়েছিল যে তোমাদের 300-র মতো ক্লাস নেই, পরে ভাবছি যে না, তোমাদের যখন আমরা পড়াবোই বাংলাদেশের সব থেকে বেস্ট ভাবে পড়াবো। বিষয়গুলা কেমন দেখো, এই জায়গাতে আমাদের দুইটা সিস্টেমে ক্লাস হবে। একটা হচ্ছে লাইভ সিস্টেম, অর্থাৎ তোমরা নরমালি যে লাইভ ক্লাসগুলো পাও, এইখানে তোমাদের বেসিক টু অ্যাডভান্স তোমাদের যা যা লাগে সব কমপ্লিট হবে। যেমন বাংলা তোমাদের 40টা ক্লাস হবে, ইংরেজি 40টা ক্লাস হবে, জিকে 40টা ক্লাস হবে, অর্থাৎ 120টা তোমাদের ডেডিকেটেড লাইভ ক্লাব, মানে একদম লাইভ ক্লাস তোমাদের 120টা হবে। তারপরে সব থেকে স্পেশাল যে জিনিসটা, এবং তোমরা যে জায়গাতে অন্যান্য জায়গায় তোমরা যদি ভর্তি হও আমার কোনো প্রবলেম হয়, জাস্ট একটু মিলায় দেখো যে জায়গাতে আমাদের তোমরা অ্যাডভান্টেজটা বেশি পাবা, সেটা হলো এই যে রেকর্ডেড ক্লাসগুলা। এই রেকর্ডেড ক্লাসগুলা হলো এমসিকিউ সলভ ক্লাস লাস্ট 35 বছরের প্রশ্নের, অর্থাৎ লাস্ট 1992 থেকে তোমরা হিসাব করো 2024-এ যত যে কোনো পরীক্ষা হয়েছে, যে কোনো চাকরির পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, বিসিএস, বিজিএস যা আছে সবগুলার কালেকশন নিয়ে আমাদের এইখানে তোমাদের টপিক আমরা সুন্দর করে ক্লিয়ার করব। যেমন দেখো, এই যে বাংলার জন্য তোমাদের আমরা 65টা টপিকের লাস্ট 35 বছরের প্রশ্ন করাবো। তার মানে 65টা টপিকের জন্য 65টা ক্লাস। ইংরেজি সেম 75টা টপিকের লাস্ট 35 বছরের প্রশ্ন এমসিকিউ সলভ করাবো, এবং এইগুলা তোমাদেরকে আমরা পিডিএফ দিব। ওই পিডিএফ গুলা তোমরা নিজের মতো করে প্রিন্টও করতে পারবা, আবার ওখান থেকেও পড়তে পারবা। এবং প্রত্যেকটা প্রশ্নে আমরা ব্যাখ্যা করে করে তোমাদেরকে আমরা পড়াবো প্রত্যেকটা প্রশ্নই। তার মানে কি দেখো, ইংরেজি এবং বাংলায় বেস্ট প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। এবং জিকেতে দেখো 240টা ক্লাস। তার মানে একটা জিনিস মাথায় রাখো, বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ তোমরা যারা রাজশাহী, চট্টগ্রাম, বিউপি, জাহাঙ্গীরনগর ইভেন্ট পরীক্ষা দিবা, তাদের এই সাধারণ জিকের ক্লাসগুলো সব থেকে বেস্ট তোমাদের ক্লাস হবে। এইখানে তোমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনালের 240টা টপিক ক্লিয়ার করানো হবে 240টা ক্লাসে। মানে প্রত্যেকটা টপিকের লাস্ট 35 বছরের প্রশ্ন যেহেতু সলভ করাবো, এই জন্য তোমাদের এই এতগুলা ক্লাস হচ্ছে। তার মানে এইখানে প্রায় 280-র মতো ক্লাস, আর এইখানে লাইভ 120। তার মানে কত দেখো, 300, 400 না, এখানে 380-র মতো ক্লাস তোমরা দেখবা। এখানে 380-র মতো ক্লাস, আর এইখানে 120, 380 আর হচ্ছে 120। তার মানে টোটাল তোমাদের 500 ক্লাস হবে। এইটা হচ্ছে আমাদের পুরো ব্যাচ প্ল্যান। এবং এই সলভ ক্লাসগুলো তোমরা যদি করতে পারো, আমি গ্যারান্টি দিব, মানে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে এই ক্লাসগুলা এবং এইগুলার যে লেকচার শিট থাকবে, ওইগুলা তোমার প্রিপারেশনকে হাজার হাজার গুণ অনেক দূর আগায় নিয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা যদি আমাদের ব্যাচটাতে ভর্তি হইতে পারো, তোমাদের সেকেন্ড টাইমের জন্য সব থেকে সেরা একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা। এবং এটার ফি হচ্ছে 4500 টাকা। বাট এখন যদি তোমরা ঈদের আগে ভর্তি হও, অর্থাৎ 15 তারিখের মধ্যে তোমরা যদি ভর্তি হইতে পারো, 15, এটা যেহেতু তোমাদের হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে, তার মানে তোমাদের হচ্ছে 15 জুন তোমরা যদি ভর্তি হইতে পারো, তাহলে 3500 টাকায় ভর্তি হইতে পারবা। ঠিক আছে, 3500 টাকায় ভর্তি হইতে পারবা। তোমাদের ক্লাস শুরু হবে 1 জুলাই।
তার মানে 15 জুন থেকে তোমরা ভর্তি মানে হইতে পারবা। ভর্তির জন্য কি করা লাগবে, এই যে নাম্বারটা, এটাতে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো বা কমেন্টটা চেক করো, তাইলে পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবা। এবং এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে একটা আমাকে মেসেজ দিবা, ভর্তি হইলে মেসেজ দিও, তাইলে হবে। মেসেজ দিও, আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দিব, কিভাবে টাকা পাঠাবা, অথবা তোমরা পুরো সবকিছুই ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পুরো জিনিসটা তোমরা বুঝতে পারবা। তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা, যে তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তাইলে আমার কথা হইলো সিরিয়াসলি, ডেডিকেটেডলি এবং তোমাদের একদম সলিড একটা লাইন দিয়ে প্রিপারেশন নিবা, যাতে করে তুমি যেহেতু একটা বছর নষ্টই করতেছো ধরতে গেলে, এই একটা বছর যাতে তোমার সার্থক হয়, তোমার যাতে কাজে আসে। এমন কোনো জায়গায় টাকা নষ্ট করো না যেখানে আসলে তোমার আলটিমেটলি কোনো কাজ হবে না, ঠিক আছে? তো এতটুকুই আজকের জন্য। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা যদি প্রিপারেশন নিতে পারো, আমি গ্যারান্টি দিব তোমরা সব থেকে ভালো কিছু করবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।